আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। আজকে হচ্ছে ছেলেমেয়েরা কেউ স্কুল কলেজে যাবে না, এর জন্য শর্টকাট নাস্তা বানিয়ে চলে যাব বাজারে। কয়েকদিন ধরে ভাবছি বাজারে যাব, কিন্তু অসুস্থতার কারণে আমি যেতে পারছি না। আর সকালবেলা হচ্ছে ছেলেমেয়েদের নাস্তা বানাতে হয়, টিফিন দিতে হয়, এজন্য হয়ে ওঠে না বাজারে যাওয়া। আর সকালবেলায় বাজারটা ভালো হয়। তো হচ্ছে চুলায় ডিম সিদ্ধ হতে দিলাম। এদিকে হচ্ছে শর্টকাট নাস্তা বানানোর জন্য আটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা শর্টকাটে হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তবে ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরম কিন্তু ভীষণ ভালো লাগে। তো এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু তেল দিয়ে দেবো, এতে করে মুচমুচে হবে। যাদের হাজব্যান্ড দূরে থাকে, প্রবাসে থাকে, একমাত্র তারাই বুঝতে পারে হাজব্যান্ড কাছে না থাকার যে কি কষ্ট, সংসার সামলানো কতটা ঝামেলা। আসলে এতদিন বুঝতে পারিনি আমি, এখন বুঝতে পারছি। টাকা আছে কিন্তু শান্তি নেই। এদিকে হচ্ছে শারীরিকভাবে আমি অনেক অসুস্থ থাকি সব সময়। আমার অনেক বন্ধুরাই আছো, তোমরা জানো। আর সব সময় আমি আমার মনের কথা তোমাদের মাঝে শেয়ার করে থাকি। সব সময় আসলে অন্যের উপরে নির্ভর হওয়া যায় না, এই জন্য মাঝে মাঝে নিজেকে বাজারে যেতে হয়। তো নাস্তাটা রেডি করে নিলাম, আমিও খেয়ে নিলাম। এবার হচ্ছে ছেলে মেয়ের সামনে দিয়ে এবার চলে যাব বাজারে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাস্তায় ওয়েট করছিলাম গাড়ির জন্য, কিন্তু গাড়ি পেলাম না। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে। খুব সকালবেলা হচ্ছে বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হেঁটে হোক কিংবা গাড়িতে হোক, কোমরটা এত ব্যথা থাকে, এজন্য হচ্ছে একটু হাঁটাহাঁটি করে রেস্ট করে চলে যেতে হয় আমাকে বাজারে। নতুন বন্ধু যারা আছো, আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা অলরেডি আমার বন্ধু আছো, আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে এত দূর এগোতে সাহায্য করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগোতে সাহায্য করবে। তো প্রথমে চলে আসলাম মাছ বাজারে, এখান থেকে কিছু মাছ নেব, তারপরে সবজি নিয়ে চলে যাব বাড়িতে। দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো কেনাকাটা শেষ হয়ে গেছে, এবার ছোট বাসে করে চলে যাচ্ছি, একদম বাড়ির সামনে নামবো। তো দেখো বন্ধুরা কী কী বাজার নিয়ে আসলাম। পেঁয়াজ, আলু, আদা, রসুন, বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা, শুটকি মাছ, একটা মুরগি, ছোট মাছ এবং শিং মাছ। শিং মাছগুলো অনেক তাজা ছিল, একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু পরে এগুলো সব কেটে কুটে রেডি করে নেব। এখন প্রায় 1:30 বেজে গেছে সব কিছু কেটে কুটে রেডি করে নিতে। এখানে বন্ধুরা ছোট্ট একটি টিপস আছে, শিং মাছে কিন্তু আমি কোনো কিছু ঘষা মাজা করিনি, জাস্ট পেঁপে পাতা কুচি কুচি করে কেটে মাছের সঙ্গে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার সব কিছু রান্নার জন্য রেডি করে নিয়েছি। মাটির চুলায় হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু 1:30 বেজে গেছে, আমার অনেকটা ক্ষুধা লেগে গেছে। তো এই জন্য হচ্ছে গ্যাসের চুলায় আমি ছোটো মাছটা বসাবো। ঢেঁড়স আলু দিয়ে ভালো করে মাছটাকে দিয়ে মেখে আমি গ্যাসের চুলায় রান্না করে নেব, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন আমি রান্না করছি বন্ধুরা, বিশ্বাস করবে না, এতটা ব্যথা কোমরে, কিছুই করার নেই, আমার কাজ আমাকে করতে হবে। সারাটা বছর আমার হাজব্যান্ড ছোটো মাছ বলো, বড় মাছ বলো, মুরগি বলো, যেটাই বলো, কঠিন কাজ সব কিছু আমাকে করে দিত। আজ বড্ড তাকে মিস করছি, খুব কষ্ট হচ্ছে। তো এক পাশে ছোটো মাছের চচ্চড়ি হতে থাক, আরেক পাশে হচ্ছে আমি শিং মাছটা রান্না করে নেব। আমি যখনই বাজার থেকে যে কয় ধরনের মাছ আনি না কেন, অন্তত চেষ্টা করি প্রথম দিন আমি টাটকা টাটকা সব কিছু রান্না করে বাচ্চাদের খাওয়াতে। কারণ ফ্রিজে রেখে আমরা খাই, কিন্তু প্রথম দিনের মতো কিন্তু টেস্ট আমরা পাই না। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে। কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক কঠিন হয়ে যায়। আর আমি অনেক অসুস্থ থাকি, তারপরও তোমাদের মাঝে যতটুকু পারি
আমি চেষ্টা করে যাই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই নেক্সট টাইমে ভিডিও দিতে উৎসাহিত হই। তো প্রায় 2টো বেজে গেছে, আমার রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে। তো মেয়েরা হচ্ছে একটু পরে খাবে বলছিল, কিন্তু আমি ওদের জন্য ওয়েট করতে পারবো না, কারণ আমার ব্লাড সুগার আছে, তোমরা জানো, হাত পা অলরেডি কাঁপতেছে। তো ছেলে মেয়েকে রেখে আমি আগে নিজেই খেয়ে নেব, কারণ পরিবারকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো থাকতে হবে। তো আমি চেষ্টা করি সবসময় নিজেকে ভালো রাখার। তো আমি খাচ্ছিলাম, এদিকে হচ্ছে আমার দেবর বস্তা ভর্তি কিছু একটা নিয়ে এসেছে, আমি জানি না কি এনেছে, তো তোমাদের মাঝে শেয়ার করছি। তো পরে দেখতে পেলাম বস্তা ভর্তি বিস্কুট নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড আমার দেবরকে ফোন করে বলেছিল এগুলো আনতে, তো ছেলে মেয়েদের জন্য এবং আমার জন্য। আসলে এগুলো আমি জানি না, অনেক সারপ্রাইজ হয়ে গেলাম, খুব খুশি হলাম, ভালো লাগলো। তো সব বিস্কিটগুলো ছেলে মেয়েদের জন্য, আর এই কার্টুনের বিস্কিটটা শুধু আমার জন্য, এটা হচ্ছে মিষ্টি না। তো যাই হোক, ধন্যবাদ সকল বন্ধুদেরকে আমার ভিডিওটি দেখার জন্য।